সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকাটারে আইনা হাতের তালুতে বসাইছেন। সুবহানাল্লাহ। হাতের তালুতে বসাইয়া তিনি জিজ্ঞাসা করেন, পিঁপড়া রে, আমরা কি জালিম নাকি যে তোমার জাতি ধ্বংস করার জন্য আইছি? এবার পিপিলিকায় জবাব দেয়, হুজুর, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বরগণ কখনো জালিম হবেন না, আল্লাহ ওয়ালাগণ জালিম হয় না। আমি আমার জাতিকে সতর্ক করেছি, আমরা ছোট ক্ষুদ্র প্রাণী হওয়ার কারণে উনারা দেখবেন না, আপনারা ইচ্ছা করে মারবেন এ কথা বলি নেই, কিন্তু আমার তো দায়িত্ব আমার স্বজাতি আমার জাতিকে সতর্ক করা, এটা আমার দায়িত্ব। কারণ মহান আল্লাহ আমাকে এদের জিম্মাদারি দিছেন, আমি হলাম পিঁপড়ার রানী। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে এইভাবে ধরে তিনি বলেন, রে পিঁপড়া, তুমি এদের দায়িত্বশীল, এদের দায়িত্বশীল হওয়ার কারণে যেইভাবে তুমি দায়িত্বটা পালন করলা, আমানতদারির সাথে পালন করলা, তোমার এই একটা গুণ যদি আমার ইনসান জাতির মধ্যে আসে, মানব জাতির মধ্যে আসে, দায়িত্বশীল যদি মনে করে এটা আমার দায়িত্ব, তাহলে এই একটা গুণের বদৌলতে আল্লাহ ওই মানুষকে জান্নাত দান করবেন। সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন পিপিলিকার আওয়াজ, রে আমার জাতি, তোমরা সাবধান, সতর্ক হয়ে যাও, মুসিবত আসতেছে তোমাদের উপরে, মুসিবত। পিপিলিকারও সর্দার আছে। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেছে। আমাদের মধ্যে বিভিন্ন দায়িত্বশীল বাগাবাগি আছে না নাই? মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দায়িত্বশীল ভিন্ন ভিন্ন। একজন প্রধান হইয়া দেশের দায়িত্ব গ্রহণ করেন, ঠিক তেমনি ভাবে পিপিলিকার দায়িত্বশীল আছেন। তবে পিপিলিকার সবার উপরের সম্মানী যিনি দায়িত্বশীল, উনি হইলেন পিঁপড়ার রানী। পিপিলিকার রানীর আওয়াজ নবী সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেলছেন। রানী ডাক দিয়া বলেন, আমার জাতি, সাবধান, সাবধান, সতর্ক হইয়া যাও, মুসিবত আনেওয়ালা যার যার ঘরের ভিতরে তোমরা আশ্রয় নাও। নবী সুলাইমান আল্লাহর পয়গম্বর, নবী সুলাইমান তার বাহিনী নিয়ে এই দিক দিয়ে যাইতেছেন। অতিক্রম করার সময় আমরা ছোট প্রাণী, ওদের প্রাণী ঘোড়া, হাতি, এগুলোর পায়ের নিচে পড়ে আমরা সব শেষ হয়ে যাব। সুতরাং ওই জাতি তোমাদের সবাইকে ধ্বংস করে ফেলবে। প্রত্যেকে নিজ নিজ বাসা বাড়িতে চলে যাও। আওয়াজটা অন্য কোনো মানুষে শুনেন নাই, কিন্তু এই যোগ্যতা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের মধ্যে দিয়ে রাখছে। আওয়াজটা শুনে ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, কোরআন শরীফ আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি একখান হাসি দিলেন। তাহলে বোঝা গেল সুলাইমান নবী হাসি দিছেন, মুস্কি। সুলাইমান আলাইহিস সালাম নবী হাসি দিছেন, মুস্কি। হাসিটা কেমনে বুঝাই আপনারা? হাসি তিন প্রকার। হাসি কয় প্রকার? একটু হয় একটু জুস যার দেন যে আমার একটু জুস হয়, পরে কইতাছি হালতটা আমারটা, জুসটা গেল কেন লাগে এটা পরে কই। কারণ আমরা না
আমরা যে বুঝতেছি আমরা তো সব এক দেশের মানুষই বুঝছে। সুলাইমান আলাইহিস সালাম প্রাণীর ভাষা বুঝতেন, মুস্কি হাসি দিলেন। হাসি মোট 3 প্রকার। কিতাবের ভাষায় এক প্রকার হাসির নাম কাহা কাহা, আরেক প্রকার হাসির নাম যাহাক, আরেক প্রকার তাবাসসুম। এই 3 প্রকারের মধ্যে তাবাসসুম হাসির ধরন হলো দেখনেওয়ালা বুঝবে উনি হাসতেছেন, তো শব্দও নাই, দাঁতও প্রকাশ পাবে না। এই হাসিটার নাম তাবাসসুম। নবীগণ এভাবে হাসতেন, সমস্ত নবীগণ এভাবে হাসতেন, উত্তম। দাঁতও দেখা গেছে না, শব্দ হয়েছে না। এইভাবে যদি কেউ নামাজের ভিতরেও হাসি দেয়, অনেক সময় আশায় না মানুষের নামাজ আশায় অটোমেটিক হাসি উচ্চরে, কারণ এমন মুসল্লির কাজ করার আরম্ভ হয়। ইমাম সাহেবের শুধু সালাম ফিরাইতে একটু দেরি হইতেছে, উনি আস্তে আস্তে পড়তেছেন আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, হরিজেন না সালামটা ফিরাইতে। মুসল্লিরা আগে বুঝাইতেছে যে হুজুর আমার তো শেষ, আপনি কই লাগাত গেছেন। অথবা উলামায়ে কেরাম অনেক সময় জাহান্নামের আলোচনা, ভয়ভীতির আলোচনা কোরআনে যখন শুনেন অথবা কেরাত পড়েন, ভিতরে ভয়ে ধাক্কা মারে, অথবা জান্নাতের আলোচনা শুনে আনন্দিত হয়ে যেতে পারে। এই অবস্থায় যদি ওনার হাসিটা নামাজের ভিতরে তাবাসসুমে সীমাবদ্ধ থাকে, নামাজও ঠিক থাকবে, ওযুও ঠিক থাকবে। কিন্তু হাসিটা যদি এমন হয় যাহাক, শব্দ হইছে না ঠিক, কিন্তু দাঁত ভাসছে, তাহলে নামাজ শেষ, নামাজ ভঙ্গ। আর যদি হয় কাহা কাহা, যেটাকে বলে অট্টহাসি, দাঁত তো দেখা গেছে, শব্দটা কয়েকবার হিম্মে থেকে শোনা গেছে না, দিছে একটা হাসি। শব্দ হইল, দাঁতও দেখা গেল, তার মাসাল হইল নামাজও তাকে যদি দেয়, নামাজের বাহিরে দিলে শুধু সুন্নতের খেলাফ করলো, অট্টহাসি রাসূল নিষেধ করছেন। বেশি বেশি তারা অভ্যাসে পরিণত করে অট্টহাসি, এদের দিল মরে যায়। নামাজের ভিতরে যদি এমন কাম করিয়া বই কেউ অট্টহাসি দেখছে, নামাজ তো যাইবই, ওযু নেই। ওযু ভঙ্গের কারণের মধ্যে কিন্তু ভরে না, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে নেই। তো নামাজের ভিতরে তুমি এই কাম করলা কেন? আল্লাহর সামনে দাঁড়াইছ, এই অট্টহাসি আসলো কেমনে? তোমার হুশেই নাই। পানিশমেন্ট, ওযু নাই, বাইরে ওযু বুঝে ইসলামের বিধান। এতক্ষণ কথা বললাম শুধু নবীগণের উত্তম হাসি কোনটা, নাম কি? তাবাসসুম, মুচকি হাসি। মুচকি হাসির ধরনটা কি? শব্দও হবে না, দাঁতও দেখা যাবে না। আমি যদি দেখাই এই বাপটা, তো আপনারা বলে হাসি আরম্ভ করেন, কাহা কাহা আরম্ভ করে, অবস্থা তো বুঝে নিয়েছেন। উনি হাসলেন কেন? পিপিলিকার ভাষণ শুনে। কন্যা সুহা, দুনিয়ার জমিনে এমন কোন প্রতিষ্ঠান আছে নি যে প্রাণীর ভাষা, প্রাণীদের শব্দের অর্থ বুঝায়? আমাদের বুজুর্গানে দিন, আমাদের আল্লাহ ওয়ালাগণ, আমাদের বাপদাদারা জাগতিক প্রাতিষ্ঠানিক শিক্ষা হাসিল করার পর আরো সময় লাগাইতেন এমন শিক্ষা হাসিল করার জন্য যেই বিদ্যা কাউকেই শিখানোর মতো না।
কেউ কাউকে শিখাইতে পারে না এমন শিক্ষা শিখতেন, এমন বিদ্যা যেটা সাধারণত একজন আর একজনকে শিখানি যায় না। মেহনত করা লাগে, কিন্তু আল্লাহ নবীগণকে দিছেন, নবীগণ আল্লাহর নির্বাচিত। মুস্কি একখান হাসি মারলেন পিপিলিকার ভাষণ শুনে। ভাষণে আবার কি বলছে, তোমরা নিজেদের হেফাজত করো। উনি তাকাইলেন, তাকায় দেখেন পিপিলিকার যেই ডুরাটা ছিল, যেই ডুরা উপরে বসা আছে একটা বড় পিঁপড়া। উনি গিয়ে ধরলেন। সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকাটারে আইনা হাতের তালুতে বসাইছেন। সুবহানাল্লাহ। হাতের তালুতে বসাইয়া তিনি জিজ্ঞাসা করেন, পিঁপড়া রে, আমরা কি জালিম নাকি যে তোমার জাতি ধ্বংস করার জন্য আইছি? এবার পিপিলিকায় জবাব দেয়, হুজুর, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বরগণ কখনো জালিম হবেন না, আল্লাহ ওয়ালাগণ জালিম হয় না। আমি আমার জাতিকে সতর্ক করেছি, আমরা ছোট ক্ষুদ্র প্রাণী হওয়ার কারণে উনারা দেখবেন না, আপনারা ইচ্ছা করে মারবেন, এ কথা বলি নেই। কিন্তু আমার তো দায়িত্ব, আমার স্বজাতি, আমার জাতিকে সতর্ক করা, এটা আমার দায়িত্ব। কারণ মহান আল্লাহ আমাকে এদের জিম্মাদারি দিছেন, আমি হলাম পিঁপড়ার রানী। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাকে এইভাবে ধরে তিনি বলেন, রে পিঁপড়া, তুমি এদের দায়িত্বশীল। এদের দায়িত্বশীল হওয়ার কারণে যেইভাবে তুমি দায়িত্বটা পালন করলা, আমানতদারির সাথে পালন করলা, তোমার এই একটা গুণ যদি আমার ইনসান জাতির মধ্যে আসে, মানব জাতির মধ্যে আসে, দায়িত্বশীল যদি মনে করে এটা আমার দায়িত্ব, তাহলে এই একটা গুণের বদৌলতে আল্লাহ ওই মানুষকে জান্নাত দান করবেন। একজন মেম্বার হয়ে যদি উনি মনে করেন আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, আর আল্লাহকে খুশি করার জন্য কর্তব্য পালন করেন, ওইটা নাজাতের উসিলা হবে। সহজ একটা কথা মনে রাখবেন, সহজ কথাই ভালো, সহজ কথা মনে রাখবেন, কর্মটাকেই ধর্ম বানাইতে হবে। আমরা মনে করি ধর্ম শুধু মসজিদে, ধর্ম শুধু সবাত আলোচনা হইব, মসজিদও ভালো নয়, আর অন্য জায়গায় কোনো ধর্মের কাজ কারবার নাই, ধর্মের নিয়ম নীতি নাই। না মুসলমান, তোমার কর্মই যদি ধর্ম বানায় নিবার পারো, কর্মটারে যদি ধর্মের রঙে রঙাইতে পারো, যে যেমন কর্মই করেন না কেন, যে যা কাজকর্ম করেন, ওই কাজটাই পরকালে নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহর আওয়াজে বুঝতাম পারছি এটা আপনার পছন্দ হইছে না। যার যার প্রত্যেকের একটা কর্ম আছে, প্রত্যেকের আলাদা পেশা আছে না নাই? পেশা আছে। যেই পেশাটা হালাল, ওই পেশাটা যদি, পেশাটা হালাল, নিয়ম যদি ঠিক না রাখে হারাম হয়ে যায়। পেশাটা হালাল, ওইটা নিয়ম ঠিক রেখে যদি ধর্মের শাসন মেনে চালাইতে পারে, ধর্মের নিয়ম মেনে চালাইতে পারে, ওই ব্যবসায়ী তার পরকালে নাজাতের উসিলা হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিপিলিকা, তুমি যেইভাবে দায়িত্ব পালন করলা, তোমার একটা গুণ, অন্যের উপকার, পরের চিন্তা তোমার। এই পিঁপড়ায় যদি ইচ্ছা করত, নিজে আগে দৌড় দিতে পারত নি। এই জন্য জান্নাতে 10টা প্রাণীকে আল্লাহ জান্নাত দিবেন, এর মধ্যে একটা পিঁপড়া।
যেই গুণ থাকার কথা ইনসান মানব জাতির মধ্যে, এটা প্রাণীর মধ্যে এসে গেছে। তাহলে এই প্রাণী কি আর প্রাণী রয়েছে? আশরাফুল মাখলুকাতের গুণ পায় গেছে। আফসোস হইল আশরাফুল মাখলুকাত নিজের গুণ হারাইয়া জঙ্গল থেকে প্রাণীর গুণ আনে। বুঝে আসতেছে? নিজের আশরাফিয়ত মনুষ্যত্ব হারায়া হায়ানা জানোয়ারদের আচরণ নিজেদের ভিতরে আনতেছে। সুলাইমান নবী এবার নিজের জন্য দোয়া করতেছেন। পিঁপড়ার ভাষা যে উনি বুঝলেন, পাখির ভাষা যে উনি বুঝেন, এটা কি সাধারণ না আল্লাহর দেওয়া? বাদশাহীটা কি কোনো একটা অঞ্চলের না তাম দুনিয়া? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী পালন করার জন্য একটা প্লেন দিয়েছিলেন। প্লেন কোন সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়ায় যেই প্লেনগুলো আমরা দেখি বিভিন্ন এয়ারপোর্ট থেকে উড়াল দেয়, আরেকটা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করে। মানুষের বানানো প্লেন বা বিমান উড়োজাহাজ আসমানে উড়াইতে হলে কমপক্ষে 2টা ইঞ্জিন লাগানো থাকা লাগে, আর নইলে 4টাও থাকে। একটার কোনো ভরসা নাই। উপরে যদি এক ইঞ্জিন নষ্ট হয়ে গামরার মতো। এই জন্য বিমানে কমপক্ষে ইঞ্জিন কয়টা? 2টা। কোনোটায় 4টাও থাকে। ইঞ্জিন ছাড়া বিমান উড়ে না। এই ইঞ্জিনটা মেশিনটা চালানোর জন্য তেল পেট্রোলের দরকার আছে না নাই? প্লেন কি এমনি চলবে না, পাইলটে চালায়। প্লেনটা উড়ানো নামানোর জন্য উপযুক্ত এয়ারপোর্টের দরকার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ প্লেন দিয়েছিলেন। প্লেন তখতে সুলাইমানি, গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সকাল বেলায় 1 মাসের পথ, বিকাল বেলায় আরো 1 মাসের পথ চলতো। বাতাসের উপরে বর করে চলতো তখতে সুলাইমানি। এয়ারপোর্ট লাগতো না, বিমানবন্দরের কোনো প্রয়োজন ছিল না, তেল পেট্রোলের প্রয়োজন ছিল না, নির্দিষ্ট পাইলটেরও কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ এমন এক তখতে সুলাইমানি দান করেছিলেন। শুধু নবী সুলাইমান নয়, শুধু নবী সুলাইমান নন, ওনার পরিষদ সহ তখতে সুলাইমানিতে বৈশা উড়াল দিয়ে চলে যাইতেন। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। যেই নিয়ামত বা যেটার অস্তিত্ব পৃথিবীতে কল্পনা করা যায় না, এই রকম এক বাহাদুর। এখন এমনি বিমান নবী সুলাইমানের যে যখন ছিল তখতে সুলাইমান, চিন্তা কেউ করতে পারছে বিমানে উড়াউড়ি? এমন এক নিয়ামতের মালিক, এমন এক রাজত্বের মালিক, এমন এক বুদ্ধি জ্ঞান আকলের মালিক, সমস্ত প্রাণীদের সাথে কথা বলতে পারেন, বাতাস নিয়ন্ত্রণ করতে পারেন। প্লেন যেটা পৃথিবীর তখন কোনো মানুষ এটা চিন্তাও করতে পারে নাই। রাজত্বের সীমানা তামাম পৃথিবী, কিন্তু অন্তরের হালতটা কি আল্লাহ কোরআনে উল্লেখ করে দেবেন। পিপিলিকাকে ছেড়ে দিয়া উনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি আউজি'নি আল্লাহ পাকের নাম একটা না অনেক? আল্লাহর মূলত নাম একটাই, বাকি যত নাম ওইগুলো হইল সিফতি নাম, গুণবাচক।
আল্লাহ হলো আসল নাম। আল্লাহ আল্লাহ মন ভরে জবান খুলে উচ্চারণ করেন, মায়া করে ডাক দেন আল্লাহ আল্লাহ। এই নামের মজা কখনো শেষ হয় না জবান থেকে, এই নামের স্বাদ কখনোই মিটবে না, অন্তর থেকে এই স্বাদ কমবে না। এই নাম যে যত বেশি পরিমাণ জপে তার জিহ্বায় তত জপার স্বাদ বাড়ে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলিয়া ডাক দেন নাই, ডাকটা দিয়েছেন রব্বি। খুব খেয়াল করবেন, ওনার হালতটা তো বুঝছেন, রাজত্বটা। যখন কেউ এরকম চিন্তাই করতে পারে নাই পরিষদ নিয়ে উড়াল দিবে, তাও আবার এখনকার আধুনিক জামানার আবিষ্কৃত মেশিন ইঞ্জিন সহ যেগুলো, এটির মতো না আরো উন্নত। পিছনে যারা বসছেন আপনারা ঠিক আছে, কষ্ট হইতেছে না তো? চাপাচাপি বেশি হইতেছে কি? সামনেরা কিন্তু খুব পাতলা জ্বালা বাড়ে, পিছনেরা জ্বালা ভাত, আর সামনে বইছেন রোয়া খেতেন। সিস্টেমটা এরকম আসছে না? যারা পিছনে বসছেন তারা যদি আগেই একটু দেখতেন যে কোন কোন জায়গাতে ফাঁক বেশি, এই যে দায়িত্ব নিয়ে যদি আগায় যাইতেন তাহলে জাম হতো না। আমরা এখন যারা আসতেছি সাইডে দিয়ে চলে আসবো, সামনে বসবো। সামনে অনেক, এখানে মিনিমাম 20, 30, 40 জন আরো হইতে পারে, হইতে পারে। রহমত যদি আগে ঘুরে যায়, সামনে আইতে ডরায়। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। খুব বেশি কষ্ট হয়ে গেছে, আমি আমার এই বাইরে থেকে তৈরি আসছি, কারণ সময়ও পাওয়া যায় না, করতেও পারি না। তো লম্বা চূড়া হাঁটা অনেকদিন যাবত নাই, হাঁটা তো ছাড়িয়ে দিয়ে কি বাদ হইলাম আমরা। এলাম আমরা ওই মেশিনের মতো হয়ে যেতেছি। 1 কিলোমিটারের লাগে 1 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য দরকার হয় আধা ঘন্টা কুরবানি দেম কারবে, তবু টমটমাইলে ভরে দেয়, ঠিক না? আর আগে মানুষ সুনামগঞ্জ গেছে মাছ কিন্তু আটিয়া, এই বাদ হয়েছে। এখন নদীর ওই পারে প্রোগ্রাম ছিল, তো তারা কত বড় আন্দাজওয়ালা, কেমন নৌকাটা দেয় দায়িত্ব দিল, আর এমন এক নৌকা দিয়া আমরা পারাপারের সিদ্ধান্ত নিল। এটা তেল আছে না নাই দেখতে লইত না, এমন এক কাম করে জাদু কাটায় তো নদীটার নামে। আমার কাছে মনে হয়েছে নদীতে পানি বেশি, মনে হয়েছে প্রশস্ত অনেক বেশি মনে হয়েছে, বেশি মনে হয়েছে, হয়তো জোয়ার আসতে পারে। আল্লাহ, এমন এক জায়গা বন্ধ হয়েছে আমরা বুঝেন না, মানুষ না। আপনারা চাইতে তো একটু ভয় তো বেশি লাগতোই পারে, আমরা মানুষ তো, যে হুজুর আপনার ভয় থাকতো কেন? একটা মানুষের মধ্যে যা থাকার, খুশিতে হাসা, দুঃখে কাঁদা, সব মানুষের মধ্যে এটা থাকবে। কিন্তু তাই বলে যে নিরাশ হয়ে গেছি না, সর্বোপরি মুমিনের কাজ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। পেরেশানটা তখন হয়েছে যখন মনে হয়েছে এই যে দৃশ্যটা, কতগুলি অন্তর অপেক্ষায়, পেরেশানি না। শেষ পর্যন্ত নৌকার মধ্যে বিছাইছে যে তক্তা, একজনে হকটা লইয়া বইটা পাওয়া শুরু হয়েছে। উল্টা বাতাস, এটা কন দে চিল্লাই লেগে শুনবো। আচ্ছা, এমন এক জায়গা শেষ হয়েছে যে তেল লই আয়, একটু একজন আয় এটা যাই তারবো। শেষ পর্যন্ত এবারে আমার ড্রাইভার, আল্লাহ কি মেহেরবানি, অন্য দিন ড্রাইভার সহ পার হয়ে যায় গাড়িতে, আজকে ড্রাইভার গেছে না, গাড়িতে আসি। এটা ফোন দিয়ে বলা হয়েছে যে তেলের কোনো দোকান আছে ভাই লেছে, তেলের বোতল লইয়া ওরা গেছে। গিয়ে তো আমরা দেখতাছি, আমরা দেখতাছি
তেল একটানো মিশিন আর কেন কিন্তু করবার আছে বহুত চেষ্টার পরে। আর আব্দুল হাফিজ তো গাম্যা শেষ, ফেরেশানি মানসিক যে চাপটা বেশি থাকে। আর আমি দুইবার বলছি যে কাজ করো, এত টেনশন নিয়ে তো লাভ নাই। যদি দেখা যায় যে আমার আগে যিনি ওনারও তো একটা জান, তো জানে যদি নাই কোলায়, এটা তো আর এমন না যে এটা একটা ফার্স, এই ফার্সটা বদলায় আর একটা ফার্স লাগায় হিটে আবার চালু হয়ে যাবে, এরকম তো না। জানে তো কুলানি লাগবে। আর এখানে আমাদের কোনো হাত নাই। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারে দোয়া করে দিতে বলো। এই জন্য যে আমি একটু মনে কোনো আয়া পড়ছিলাম দাওয়াতটা রাখতে হবে সামান্য এরকম চুল পরিমাণ আল্লাহ হাজির না, এরকম সামান্য পরিবর্তন হয় তখন দেখা যায় না ফারুইসি আয়া অনেক কষ্টে করে যে তলা তাকে উঠিয়া যায় এই পর্যন্ত আওয়াটা আটটিয়া। আল্লাহ আমার দৌড় এভাবে তো সুডে আটটা অভ্যাস নাই। দেখ ফেরেশানি আইসি আরেকজন ভক্ত মহব্বতের মানুষ, হ্যাঁ হুন্ডা দেয় গাড়ি তো তুই আইসি তুই বাবা তোরে আল্লাহর হাওলা সাল্লাহ তুই আমার গাড়ি লইয়া আইতে চাইস, হুন্ডা দেওয়ার লইয়া আইসে। কথাবার্তা অনেক সময় ঠিক থাকে না, ঠিক রাখা যায় না। কেউ যদি কারোর সাথে কথা দেওয়ার সময়, আমরা কথা দিই না, খেয়াল করবেন ওয়াদা খেলাফ করা কবিরা গুনাহ। গুনাহটা ছোট মুটো না বুঝতে পারা, শব্দটা বুঝলে লাইছুন যে আমরা আঞ্চলিক মুরব্বীরা শব্দ আরানির লাগিন দেওয়ান যেত না, অনেক বড় গুনাহ। ওয়াদা খেলাফ বড় গুনাহ। ওয়াদা করার সময় নিয়ত ঠিক ছিল, ওয়াদা ঠিক রাখো। নিয়ত দুনিয়ার মানুষও অন্তর না দেখো, আল্লাহ দেখেননি না দেখেন। ওয়াদা করার সময় যদি নিয়ত ঠিক থাকে আর আল্লাহর উপরে ভরসা রাখে, ভরসাটা কেমনে? ইনশাআল্লাহ নিয়ত ঠিক আছে, ভরসাও করছে ইনশাআল্লাহ। সে তার অনুযায়ী চেষ্টা করলো, পূরণ করতে পারলো না, তার আমল নামায় গুনাহ লেখা হবে না। ইসলামের বিধান কত সুন্দর, কারোর উপরে কিছু চাপায়া দেওয়া হয় না। বান্দা যেটা নিতে পারবে না এটা তার মাথায় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। যেই মানুষ দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার যোগ্যতা রাখে না, দুর্বল, সে বসে পড়বে, তার শরীরে শক্তি নাই। আল্লাহ যদি বলতেন যে শক্তি মুক্তি বুঝি না, কারো এই হরণ লাগে, এটা তার জন্য কষ্ট হইত। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। কিন্তু সমস্যাটা হলো নিয়ত ঠিক আছে, চেষ্টাও ঠিক আছে, ওয়াদা খেলাফ হয়েছে, গুনাহ থেকে উনি বাচ্চা। যার সাথে ওয়াদাটা হ্যাঁ একশো কল্পনা করেছে, জবানের ঠিক নাই তো, মানুষ কি মানুষ আছে এইভাবে যে কত কিছু যে কোয়া শুরু হইল, এই চিন্তাটাও আমরা করি না যে জবান থেকে কথাটা বের হইলে এটা কোন পাল্লায় পড়তেছে, হারামে পড়তেছে নাকি মাকরুতে পড়তেছে, গিবতে পড়তেছে, চিন্তাটা করি না। কারণ মোবাইল ব্যবহার করার মতো যদি বিল উঠত কথা কইলে, তাহলে কথা হিসাব করে কইল, তবে হিসাব হইবনি না হতো না। আরো জোরে কন। এই কথাগুলো মাঝখানে বলে ফেললাম এই কারণে যে কুধারণা যেন না আসে কারণ। সুলাইমান আলাইহিস সালাম ডাকটা দিছেন আল্লাহকে কোন নামে? রব্বি, হে আমার পালনেওয়ালা। বাদশাহীর কোন ভাব এখানে আছে শব্দে না গুলামি? বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ
নাজিল করে শিখাইলেন, যারা দায়িত্বশীল হও, মনের হালত কেমন রাখা লাগে আমার দেওয়া বাদশাহী পালন করে গেছে যিনি, তার কাছ থেকে শিখিয়া নাও। নবী সুলাইমানের চেয়ে বড় কোনো বাদশা তো আর নেই। আল্লাহ পাক তামাম পৃথিবীর রাজত্ব যাকে দিয়ে করাইছেন মহান আল্লাহ, এমন এক বান্দার জবান দিয়ে বের হওয়া কথা কুরআনুল কারীমে আয়াত বানায়া নাজিল করছেন। রব্বি আউজি'নি, হে আমার পালনেওয়ালা, আমাকে নিয়ন্ত্রিত রাখার শক্তি দাও, আমাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমারে দাও। কারণ ক্ষমতা পাইয়া নিয়ন্ত্রণ হারায়ালায়, সম্পদ পাইয়া নিয়ন্ত্রণ হারায়া ফেলে। আমাকে তুমি যে সমস্ত নিয়ামত দান করেছ, যে সমস্ত ক্ষমতা দান করেছ, এই ক্ষমতা পাইয়া যেন নিয়ন্ত্রণ না হারাই, এই শক্তিটা তুমি আমারে দান করো আল্লাহ। তুমি আমার পালনেওয়ালা, তুমি আমার রব, আমি তোমার গোলাম। রব্বি আউজি'নি, আমাকে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দাও। এবার বলেন, একটা চেয়ারে যখন একজন সম্মানের চেয়ারে আল্লাহ বসাইবেন, ওইখানে বৈশাই যেন তার মনের ভিতরে মনোভাব এমন আসে, চেয়ারটা ক্ষমতাটা কে দিছেন? আল্লাহর কাছেই যদি দোয়া চায়, আল্লাহ যেইভাবে দয়া করে এখানে বসাইছেন, ওই চেয়ারের গরমে যেন আমি এগুলো ভুলিয়া না যাই, নিয়ন্ত্রণ না হারাই। আল্লাহ শিখাইছেন এভাবে রাখবা মনের হালত। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আয় আল্লাহ, আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদার উপরে যেই নিয়ামত দান করেছিল, এখানে অনেকেই আছি এই কথাটার অর্থ ঠিক মতো বুঝতে নাও পারি। দাদার যদি 10 আরা জমিন থাকতো, বুঝা গেল আল্লাহ উনারে নিয়ামত দিয়েছিলেন। বাবার যদি নাম দাম চতুর্দিকে সন্তানে শুনে, তাহলে তো বুঝবে যে আল্লাহ আমার বাবার উপরেও রহম করছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার পূর্বপুরুষের উপরে আমার উপরে যেই নিয়ামত দান করেছো, আয় আল্লাহ নিয়ামতের শুকর গুজারের ক্ষমতা দাও। ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আয় আল্লাহ আমল, নেক আমল, এমন নেক আমল করার তৌফিক দাও যেই নেক আমল কবুল হয়। কথাটা বুঝছে? নেক আমল করলাম আমি, কিন্তু কবুল হইল না, লাভ হইল। এই জন্য আল্লাহর কাছে উনি দোয়া করলেন, আয় আল্লাহ এমন নেক আমল করার তৌফিক দাও যেই নেক আমলে তুমি খুশি হও। তুমি যদি খুশি না হও গো, এমন আমল লাভ কি? আমলদার বানাও যে আমলে তুমি খুশি হও। এরপরের কথাটা আরো আশ্চর্যজনক, আরো দিল লাগায় দেয়। আমরা তো শুধু আল্লাহ তুমি আমরা নেককার বানাও, নেক কাজ করার তৌফিক দাও, নেক কাজ করার তৌফিক দাও, এতটুকু থাকি। সারা জীবন নেক কাজ করলাম, কিন্তু এই নেক কাজ যদি কবুল না হয়, এই জন্য আল্লাহর কাছে চাও, আল্লাহ এমন নেককার বানাও যেই নেক কাজ তোমার পছন্দ। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ সর্বশেষ দয়া করে তোমার দয়ার মাধ্যমে জান্নাতীদের তালিকায় নাম তুলে দাও।
একটু আগে শুনলাম কি এমন নেকামলের তৌফিক দাও যেই নেকামল কবুল হয়। এর পরের কথাটা কি? তোমার দয়ায় জান্নাতীদের তালিকায় নাম তুলে দাও। তাহলে ইবাদত করলেই জান্নাত পাইবা এই দাবি চলবে না। বুঝে আসতেছে? ইবাদত করলেই তোমার ইবাদতে জান্নাত নিব এই আশা করি। 5 ওয়াক্ত নামাজ যে আমরা ফরজ করলেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আল্লাহর যত ইবাদত, এগুলোর দ্বারা যদি নিজেরা মনে করি যে আমরা জান্নাত না দিয়ে যাইব, নবীজি এক হাদিসের ঘটনা উল্লেখ করলেন, রে সাহাবীরা তোমরাও আল্লাহর কাছে দোয়া করবা। নবী সুলাইমান দোয়া করছেন, এই আয়াত শোনায়া বলেন তোমরাও এইভাবে দোয়া করবা, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি আল্লাহর দয়ায় ঢুকতে হবে? আপনার বেলায়ও কি এমন নি? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আমিও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না। তবে জেনে রাখো আল্লাহর দয়া রহমত হামেশা আমি মুহাম্মদকে ডেকে রাখি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, ইবাদত করবা, আল্লাহর নিয়ামত যে ভোগ করো, আল্লাহর যে নিয়ামত ভোগ করো, আল্লাহর আদেশ পালন করবা, জান্নাত চাইবা আল্লাহর দয়ার বদৌলত। নবীজি বুঝাইতে গিয়া বনি ইসরাইলের একজন আবেদের কথা উল্লেখ করলেন। আত্মীয় স্বজন সংসার সব ছেড়ে দিয়া 500 বছর ইবাদত করছেন, বাড়িঘর ছেড়ে দিয়া নীরব নিস্তব্ধ একটা দ্বীপের মধ্যে 500 বছর লাগাতার এমন ইবাদত করেছেন, এমন ভাবেই আল্লাহকে খুশি করেছেন। তার যখন খাদ্যের প্রয়োজন হতো, ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ এমন এক ব্যবস্থা করে দিয়েছেন, বাহিরে একটা ডালিম গাছ, পাহাড়ের গুহার বাহিরে ছিল ডালিম গাছ, ডাল বাঁকা হয়ে ওই গুহার ভিতরে ডাল গেছে। ওই ডালে ক্ষুধা লাগলে উনি উপরে তাকায় দেখেন ডালে একটা পাকা ডালিম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডালের মধ্যে পাকা ডালিম, ডালিমটা উনি ছিঁড়তেন, ওনার খিদা নিবারণ করতেন। পানির যখন পিপাসা হইতো, ওই গুহার আরেক সাইডে, গর্তের আরেক সাইডে একটা লত, ঝর্ণার পানি ওইখানে টেপের মতো পড়তো, পানির চাহিদা পূরণ করতেন একটানা। কত বছর? যে 500 বছর। আল্লাহ পাকের ওলি, কত বড় ওলি ছিলেন, খাদ্য চাইতেন, পাকনা ডালিম সামনে থাকতেন। আমার আপনার পয়গম্বর বলেন, আল্লাহর এমন একজন বান্দা কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ ডাক দিবেন, বান্দারে তুই কি আমার দয়ায় জান্নাত চাস নাকি তোর ইবাদতের বদৌলতে? তুমি কি তোমার ইবাদতের বদলায় জান্নাতে যাইবা নাকি আমার দয়ায় জান্নাতে যাইবা? ওই মানুষটা কিন্তু আলেম ছিল না, 500 বছর ইবাদত করেছেন, আবেদ ছিলেন। আবেদে আর আলেমে বেশ কম আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আলেম না হওয়ার কারণে, শুধু আবেদ হওয়ার কারণে ধর্মীয় জ্ঞান উচ্চাঙ্গের নাই। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, কিসের বদৌলতে জান্নাতে যাইবা, ইবাদতে না দয়ায়?
বান্দায় উত্তর দিয়া দিলেন, প্রভু হে, 500 বছর একটানা ইবাদত করেছি, আপনি তো চাইলে আমাকে ইবাদতের বদলাই দিবার পারেন। এই জায়গায় রইল এই কথা। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতা আসো, আমার এই বান্দা আমার খাঁটি একজন বান্দা, তবে বান্দাকে তো আমি জাহান্নামে দিচ্ছি না, জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়া, জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়া একটা চক্কর দিয়া নিয়ে আস। ধান সিদ্ধ যখন হয় শুধু আগুনের তাপ চুলার ভিতরেই না, একটু দূরেও পাওয়া যায়। জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়া যখন চক্কর দেওয়া হলো, জাহান্নামের হিট তাপ কিছুটা অনুভব হলো, ভিতরে শুকায় গেছে, পানির পিপা আসার জন্য হাহাকার করছে, চৌচির হয়ে যেতেছে। এখন গার ঘুরায় এদিক ওদিক, ঘাড় কেমনে ঘুরাইছে ভাবটা হইল রমজান মাস, চৈত মাসের সময় রোজা গেছে না, বৈশাখ মাসে রোজা গেছে। তো আল্লাহ পাকের এত মজবুত ইমানদার বান্দা মাটি খাটে, রোজা রোজা দেখে মাটি কাটে, রোজা ছাড়ে না, রিক্সা চালায়, রোজা ছাড়ে না, দান খাটে, রোজা ছাড়ে না। যারা পরিশ্রম করে রোজা রাখার হালতে, দিন শেষে তাদের পিপাসার হালত কেমন হয়। রাস্তাতে গেলেও যদিও রোজা রাখছে, আল্লাহর ভয়ে ভাঙ্গে না, তো কষ্ট তার হইতেছে। এই পিপাসার টানে চোখ কল কোনানো আছে, কলটি দেখে গেলে চাই আছে, এমন হয়নি না, হয় না, দেখতে পারে। এই জন্য কি রোজা কমতি হবে? যে না, সওয়াব বাড়বে, আরো ইচ্ছা করলেই খাইতে পারে, খায় না, কার বয়ে? আল্লাহ। বান্দা শুধু এদিক ওদিক তাকায়, মনের ভিতরে এটাই যে পানি কোথায় পাওয়া যায়। এমনি আল্লাহ আরেকজন ফেরেশতারে দিয়া জগ গ্লাস ডাক দিছে, না পানি আছে? জি আছে, আছে, যদি আমার এক গ্লাস পানি দেন। এটা দুনিয়া না, দুনিয়া না, বদলা লাগবো, বদলা। আমি তো টেহা আনছি না সাথে। ওই ফেরেশতায় উত্তর দিবে, এমন এক জায়গায় পানি চাইছেন, টাকা গ্রহণ চলে না, টাকা আনলেও লাভ নাই, টাকা অচল। কি চলবে এখানে? তোমার পানি যদি আমার পান করতে হয়, কি করতে হবে? আল্লাহর ফেরেশতা জবাব দিবেন, নেকি আছে নি, তাকলে নেকি চলবো। বান্দায় কইব, তাহলে তো আর কোনো চিন্তাই নাই। চিন্তা নাই, 500 বছরের নেকি আছে, লাগবো কয়টা? তো পানি তো আগে। আল্লাহর ফেরেশতা বলবেন, 500 বছরের নেকি আপনার? বলে হ, এক গ্লাস পানির দাম কত হিসাব করো। ফেরেশতা বলবেন, 250 বছরের ইবাদত। কয়শো বছর? 250 বছর। কই অত দাম? ও বুঝে হইলে কাও, নইলে গলা ধরে যাও। কি করতো? জান বাঁচলে পরে হইল হিসাব, পরে মাসলাটা আমরা এরকম না, পরে মাসলা দেও, এক গ্লাস দেও। এক গ্লাস পানি লইল, ইবাদত 500 বছরের আছে না, অর্ধেক নাই। তার যে পিপাসার পরিমাণ ছিল, যেই পরিমাণ শুকাইছিন ভিতর, জমিনে পানি দিলে দেখবেন 1 লিটার তেলের পানি বেশি যদি শুকনা হয়, ক্ষেতের এক কোনা বৃষ্টিই তেল শেষ। ফাড়া বড় বড় হেঁটে গেছে করা, গলার যে সিফা সাফা, 1 গ্লাস পানি খাইছে, সামান্য ফেট হয়ে গেছে, বাকিটি হতোই শেষ। পিপাসা করতে নিব, আর বাড়াই দাও, আরেক গ্লাস দাও, আরো 250 বছর লাগবে।
দিলাম। 2 গ্লাস পানি পান 500 বছরের ইবাদত দান। কুরআন দিয়েছে আল্লাহর সামনে, বান্দা দাও দাও তোমার ইবাদত দাও, বেহেশতে যেতে। ইবাদতের বদলা জান্নাতে যাবে। ইবাদত কই, সব কই? পানি খাইছে আল্লাহ। 2 গ্লাস পানি খাইছে, 500 বছরের ইবাদত। রে বান্দা, মাত্র 2 গ্লাস পানি পান করার কারণে যদি 500 বছরের ইবাদত না থাকে, বান্দারে আবার আমার সামনে দাঁড়াইয়া দেও, হিসাব দাও। অন্য কোনো কিছুর লাগবে না, শুধু জন্ম থেকে মরার আগ পর্যন্ত আমার দেওয়া পানি কি পরিমাণ খাইছো ওইটার হিসাব দেওয়া যা। আল্লাহর রাসূল বলেন, ইবাদতে জান্নাতে যাইবা, কেউ পারবে না ইবাদতের বদলায় যেতে। এই জন্যই তো আল্লাহর নাম রহমান। জবান খুলে মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ পাকের নাম যখনই একা হবেন, সুযোগ পাইবেন, মন ভরে মন থেকে আল্লাহকে ডাকবেন। এত বড় দয়াল আর কি। আপনার সাথে একটু খারাপ আচরণ করলে, আপনার 2-4টা কথা না শুনলে সরাসরি আইন করা হয়, আমার সামনে ভরবে না। কিন্তু মহান আল্লাহ কত বড় দরদি, কত দয়াল, কোনদিন তোমার খানা বন্ধ হয় না। আল্লাহ যদি চাইতেন আমার সাজদা দেও না, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিব, পারতেন না? পারতেন না? মহান আল্লাহ তিনি রহমান। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুরু হচ্ছে। আমারা দেবেন সে ঘটনা কয়, শাখা প্রশাখা আইতেই থাকবো, আইতেই থাকবো। 1-2 রাত যদি আপনারা ঠিক হই তাহলে শুরু হবা। তো একটু না কইলে তো নামটা তুই যাই, যাতে আগামী তাহলে একটা হত হয়। লাগতো না, দোয়া শেষ করিয়া সুলাইমান আলাইহিস সালাম দোয়া শেষ করে উনি নজর দিলেন তখতে সুলাইমানের মধ্যে উনি একা না পুরা পরিষদ। বুঝলেন হইতো না, একলা না পুরা পরিষদ আছে। এই পরিষদের মধ্যে ওনাকে আল্লাহ 3 ধরনের বাহিনী দিচ্ছেন, 3টা বাহিনী। জিন্নাত থেকে 1 বাহিনী, পাখি কুল থেকে 1 বাহিনী, আর মানুষ থেকে 1 বাহিনী। উনি প্রথমেই নজর করলেন পাখির দিকে। এবার আপনারা বলেন, এই 3 বাহিনীর মধ্যে সবল দুর্বলের দিক থেকে তুলনামূলকভাবে দুর্বলকে পাখি। এই জন্য নবী সুলাইমান উনি শাসক সুলভ নজর। কি সুলভ নজর? শাসক সুলভ নজর। বড়দের, ক্ষমতাশীল যারা, তাদের দিকে নজর দিবেন পরে, দুর্বলদের দিকে নজর দিলেন আগে। আল্লাহ এই কথাটাই উল্লেখ করেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। উনি নজর দিলেন পাখিদের দিকে, দুর্বলের দিকে নজর দিলেন আগে। কিন্তু বর্তমান সময়ে আমাদের যারা, তাদের নজর দুর্বলের দিকে না তেল্লো মাথার দিকে। যেন তেলা হাত লাগায়, যেন সুহায় রয়েছে মাথা করা, মানে করানে ভাইছে মাথা হেন উডুর দিলে ওটা হয় উল্টা চলে। কারণ থিওরি হইল এরকম, এই হিসাব নিকাশ করে তো লাভ নাই।
বড় এগারটাকে আমি বল মাছ একটা দাঁড়ো রাখি, এর কথা এলাকা সবটাই চলবে, এই তিউরিতে চলে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের তিউরিত বল মাছ দৈরে রেখে রাজত্ব চালানি লাগতো না। মহান আল্লাহ সব নিয়ন্ত্রণ করে দিয়েছে। উনি ভরসা করতেন কার? আরো একটু জোরে কর, আল্লাহ। আর যাদের ভরসা থাকবে আল্লাহর উপর, তার দ্বারায় কোরআনের নীতি অনুযায়ী আমল করা সম্ভব। আর যার ভরসা থাকবো ব্যক্তির উপর, সে বল মাসি কুজন লাগবে, এছাড়া তো কাজ হতো। উনি তাকাইলেন পাখির দিকে, খুঁজতেছেন হুদহুদ নামক একটা পাখি। পাখির নাম হুদহুদ। ওই পাখিটার চোখে আল্লাহ এত ক্ষমতা দিছেন, পাখি উপর দিয়া একটা উড়াল দিয়া রিপোর্ট পেশ করতেন। রিপোর্ট, ওগো আল্লাহর পয়গম্বর বাদশা, আমি চতুর্দিক চক্কর লাগায়া উড়াল দিয়ে আসলাম। আমি নিচের দিকে তাকায়া দেখেছি, আপনি দক্ষিণ দিকে যদি মাটি খনন করান 200 ফুট নিচে গেলে ভালো পানি পাওয়া যাবে, উত্তর দিকে গেলে 250 ফুট নিচে পানি মিলবে। অর্থাৎ মাটির নিচের পানির স্তর। হুদহুদ পাখি উড়াল দিয়া রিপোর্ট পেশ করত। ওই পাখির চোখে আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিলেন! আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখে এত ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, উড়াল দিয়া নিচে তাকাইতো, দেখে ফেলতো কত ফুট নিচে গেলে কোন জায়গায় খাঁটি পানি। কিন্তু এখানে আর একটা আশ্চর্যের ব্যাপার আছে। মাঝে মধ্যে হুদহুদ পাখি শিকারীর জালেও বন্দী হইয়া যায়। এটা আশ্চর্য না? মাটির নিচের পানি স্তর দেখতে পারে যে এই পাখি, চোখের এত পাওয়ার। রে তোমার কি হয়ে গেল? শিকারীর জাল কি তোমার চোখে বাসে নাই? এটা তো আরো আগে সহজে বাসার কথা, কেন তুমি বন্দী হইলা? পাখি চিৎকার দিয়া বলে, আমারে অহংকারে পাইছে, আমি গতি হারাইছিলাম। চোখের পাওয়ার এত বেশি দিছেন কে? বেশি পাওয়ার পায়া আমি গতি এতটাই বাড়াইছিলাম, অহংকারে পাইছে যে আমি তো সব দেখমই। কিন্তু জাল যে শিকারী পাইতা রাখছে, জাল আমার চোখে আসে নাই, কারণ বাসাইছেন না আল্লাহ। দেখার কথা জাল, কিন্তু জাল দেখে নাই, তার চোখের সামনে ঝাপসা এসে গেছে। আল্লাহ পাক শুধু একটা ঝাপসা দিছেন, তার জিন্দেগি শেষ। মহান আল্লাহ বান্দাকে দৌলত দেন, পরীক্ষা করেন, ক্ষমতা দিয়া পরীক্ষা করেন। পরীক্ষা যতদিন থাকবে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দারে আবার ডিল দেন, সুযোগ দেন, দেখি সে বুঝে কিনা। যখন সীমা লঙ্ঘন হইয়া যায় তখন মাওলা সামান্য একটু ঝাপসা দেখায়। আল্লাহর দেওয়া, আল্লাহর দেখানো ঝাপসাটা যদিও সামান্য হয়, এটা সৃষ্টির জন্য সামান্য না। আল্লাহর দেওয়া সামান্য ঝাপসাটা সৃষ্টির জন্য কিয়ামত। ফেরাউনের মতো সাম্রাজ্যকারী ক্ষমতাবান একটু ঝাপসাই টিকছে না। সোলজার সহ বিদায়। হুদহুদ পাখি এত বড় যোগ্যতা লইয়াও বাঁচবার কিন্তু পারে না। এখান থেকে শিক্ষাটা কি? সাবধান, লাগাম নিয়ন্ত্রণ ভিতরে রাখা। উনি খুঁজতেছেন মালিয়া লা আরাল হুদহুদ,
আপনার কষ্ট হইতেছে, অনেক রাত হয়েছে বুঝতেছি। আমার কি হয়ে গেল, হুদহুদকে দেখতেছি না। কথাটার ধরনটা বুঝেন। আমরাও কোনো ছাত্রের ক্ষেত্রে অনুপস্থিত থাকলে, কোনো এক মিটিংয়ে কোনো এক জায়গায় যদি কেউ অনুপস্থিত, তো আমাদের বলার ধরন হলো অমুকের কি হইছে, সে নাই কেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কোরআনে সুলাইমান নবীর বলার ধরনটা ছিল এই রকম না। উনি তো আমাদের মতো যদি বলতেন তাহলে বলার কথা ছিল হুদহুদের কি হইল, নাই কেন। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু এইভাবে বলেন নাই। তিনি বলেছিলেন, নজর দিছেন পাখির দিকে, দিয়াই তিনি বলেন মালিয়ালা আরাল হুদহুদ, আমার কি হইছে, আমার কি হইল, হুদহুদ কেন দেখছি না, আমার কি হইল। উনার যে এই কারণ জিজ্ঞাসা, এটা অন্যের দিকে না নিজের দিকে? এই কথাটা শিক্ষা এখান থেকে একজন পরিবারের কর্তারও শিক্ষা আছে, প্রতিষ্ঠানের প্রধানের শিক্ষা আছে। একবারে নিচের থেকে উপর মহল পর্যন্ত সকলেরই অধীনস্থ আর উপরস্থ সব জায়গায় আছে না নাই? একজন পিতা যদি মনে করেন আশা যেমন ছিল সন্তান এমন আমারে মানে না, বিবির কাছ থেকে যেমন আশা ছিল এমন পাই না, তাহলে এইখানে তুমি খেয়াল করো যে তোমার কি হইল। প্রত্যেকের পাওনা দাওনা একে অপরের কাছে আছে না নাই? বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছেও বাবার পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা আছে, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে। তোমার কি হইল? তুমি অন্যকে অপরাধী সাব্যস্ত করার আগে নিজের দিকে খেয়াল করো, তোমার কোনো কমতির কারণে হইছে কিনা। হুদহুদ পাখি বলেন, পরিষদ বলেন, সব নিয়ন্ত্রণ করায় দিছেন কে? উনি তালাশ করতেছেন আমার আল্লাহ কি আমার প্রতি নারাজ নাকি, আমার কি হয়ে গেল, আমার কি কোনো কমতি হইল নি। আমার যদি কমতি হয় তাহলে আমার অস্ত্র দুর্বল হয়ে যাবে, আমার দেয়াল বাউন্ডারি দুর্বল হবে। আমার কি কোনো কমতি হইল কি না, এই জন্য নিজের দিকে নজর আগে দেওয়া। আমার বিবি এমন আচরণ কেন করছে, আমার কর্মচারীরা আমার আচরণ আমার সাথে, আমি উপরস্থ বসের সাথে এমন আচরণ কেন করে, খেয়াল করতে হবে। কর্মচারীদের সাথে আপনার কোনো এরকম কিছু হয়েছে নি যেই কারণে তারা অন্তরে কষ্ট হয়েছে? বুঝে আসতেছে আপনাদের? খেয়াল করবেন। কিন্তু আমাদের অভ্যাস হইল অন্যের দিকে আঙুল তুলে রাখা, অন্যের দোষ তালাশ করা। অথচ তোমার বডির মধ্যে একটা চিহ্ন বান্ধা থাকায় দেখো, অন্যের দিকে যখন একটা আঙুল তাক করি, বাকি 3 আঙুল আমার দিকে কিন্তু ভিড়া। আমি একজনকে দোষী বলতে গেলে 3 আঙ্গুলে ডাকে, বান্দা তোমার নিজের দিকে 3 বার তাকাও, এটা তোমার মধ্যে আছে কিনা আগে তালাশ করে নাও। হুদহুদ পাখি তালাশ করতে গিয়ে যে এক কান আয়াতেই শুধু ব্যাখ্যা করলাম। সুলাইমান নবী তাকাইছেন বড়দের দিকে আগে না ছোটর দিকে আগে? ছোটর প্রতি দরদি হওয়া, দুর্বলের প্রতি যারা দরদি হয় মহান আল্লাহ তাদের প্রতি সহায় হয়ে যান। হুদহুদকে তিনি দোষারোপ করার আগে উপস্থিত যে নাই, নিজের দিকে খেয়াল করছেন। অন্যের দিকে খেয়াল করার আগে, অন্যের অপরাধ দেখার আগে, অন্যের চাইতে আমি ভালো এই কথা সাবধান বলবেন না। নিজের মধ্যে দোষগুলো নিজেই বিচার আগে করো। ক্ষমতা পায়া হুদহুদের মতো
নিয়ন্ত্রণ হারাইলে জাল জাপসা দেখা যাইব। এমন কথা দু চারটে মুখ দিয়ে বাইরে যাব, কথার কথা একজন সম্মানী মানুষ, দেশ বিদেশে বিশাল খ্যাতি অর্জন করছে, কিন্তু এই সম্মান আয়া একটু অহংকার এসে গেছে, আর যেটা একদমই আল্লাহর কাছে পছন্দ না। এই অহংকারটা মহান আল্লাহ বান্দারে যে এই 10 বছর 20 বছরের নিয়ামত দিতে দিতে সম্মানের উঁচায় সিঁড়ি দিলেন, আর সুযোগ দিতেছেন দিক বান্দানি তওবা করে, অহংকার নি দূর করে, না খালি উঠতেই তাই। আল্লাহ যখন ধরেন, আল্লাহ যত বড় বড়রাও উভয় আছে, মিলবো হিসাব মিলবো কিস্তা। আল্লাহ পাক একটু জাপসা দেখায় দেন। এই যে লক্ষ লক্ষ মানুষের কাছে এত দিনের সাধনার সম্মান একটু সামান্য জাপসায় পরিষ্কার। বুঝানোর জন্য উদাহরণস্বরূপ 10,000 মানুষের সামনে দাঁড়াইছে ভাষণ দিত, উনি বলতে চাইছিল একটা, মুখে দেয়ছে আর একটা, কইতো চাইছে একটা, এখন আয় উঠছে। এই যে বেশ কমইল 1-2টা শব্দের শুরু, এত এত মানুষের সামনে 2 শব্দে এমনই এক কারবার করছে। এতগুলো মানুষ জমাইছিল 10 বছর মেহনত করিয়া, একটা কথা স্লিপ কাটাইয়া মুহূর্তের ভিতরে সব জমা। উনি হলেন কে? আলসি ভাঙ্গে শেষবারের মতো জুড়ে সরে বলি, কে? আল্লাহ। আল্লাহ যদি রিজিক রাখেন, হায়াতে থাকি, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে, বা আশেপাশে আসা হলে শোনাবো ইনশাআল্লাহ। রানী বিলকিস কই আছে আপনারা লয়ে যায়, আমি দেখি ইনশাআল্লাহ। সকলের কইতেন না তো একবার জানা আছে না, আমার প্রত্যেকের তো ফর্তা ফালাইয়া কৌশল কুঞ্চিত চলন লাগে। আর যদি কোন কাবলায় শেষ করল 1 মিনিট লাগবে শেষ করলে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা হাসিলের তৌফিক দেন। সারা রাত চলবে, তো বাড়ির যদি না নেই ওয়াজ, লাভ আছে কোনো? 1 নাম্বার, যাকে যেটা আল্লাহ দিছেন সঠিক প্রয়োগ, অহংকার কেন না আসে? অহংকার আইলে হালত হইব হুদহুদের মতো। আমাদের এলাকায় একজন মুরব্বী মাতাব্বর ছিলেন, আমারে উনি আদর করতেন, আর আমি দাদা ডাকতাম, প্রায় সময় যাইতাম। তো উনি আমারে দিয়ে যে কামটা করাইতো, দাদা তামুক বরাইতো। এখন তো এটা নাই। পড়াশোনা ছিল না ওনার, শাহানশার মতো জীবনযাপন করছেন। সৎ লোক হওয়ার কারণে 10 গ্রামের মাতাব্বর ছিলেন, মূর্খ আছে। কিছু কথা যে বলতেন বচনের মতো, উনি বলতেন লোভের সাথে আকলে পারে না। আমি এখন এটার অর্থ মিলাই, ঠিক কেউ যদি লোভী হয়, যত বড় আকলওয়ালা হোক, ডিগ্রিওয়ালা হোক, তার যে ধ্বংস এই আকলার ডিগ্রি ফিরে যেত।